হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। সন অসুস্থ হওয়ার পরের থেকে সকালবেলা সনরে ইনহেলার দিয়েই আমরা দিনটা শুরু করতে হয়। তো আজকের ভিডিওটা ওখান থেকে শুরু করলাম, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমরা আজকের ভিডিও ভীষণ ভালো লাগবো। আজকের ভিডিও তো অনেক রান্না বান্না আছে, তো দেখতে থাকো। তো সকালবেলার আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বিছনা উঠানোর বাকি আছিল। তো সনরে টিফিন খাওয়ানো, তারপরে ইনহেলার দেওয়া, সব কিছু কমপ্লিট। তখন আইসি আমি রান্না করতে। এদিকে আমার ভাত রান্না কমপ্লিট, এদিকে দুধটা গরমে বইয়েছি, দুধটা দিয়ে আজকে দই বইয়ামু। আর এদিকে রান্না করতেছি আজকে মাইরা পাতার শাক, এটার আবার শুদ্ধ বাংলায় নটে শাকও কয়। তো আমার মাইরা পাতার শাক রান্না রেডি। এদিকে কালকে রাত্রে মাইরার ডাটা দিয়ে আলু দিয়া শুটকি দিয়ে রান্না করছিলাম, একটু বাকি রয়েছিল, এটার আবার গরম করতেছি। তো সকালবেলার খাওয়া হইব এটি দিয়ে। তো এটি করতে করতে এদিকে আবার মাঝখান দিয়ে আমি জামা কাপড় ধুইতেছি ওয়াশিং মেশিনে। যদিও আমার কষ্টটা তখন অনেকটাই কমে গেছে, তোমরা জানো আগে অনেক কষ্ট হইতো জামা কাপড় ধুইতে। তো জামা কাপড় এদিকে মেশিনে ধোয়া হইতে হইতে কইতাছি যে আমরা ভাতটা খাওয়া কমপ্লিট করি, তারপরে জামা কাপড় রোদে দুমু। তো সকালে আজকে মাইরা পাতার শাক আর মাইরার ডাটার যে শুটকির তরকারিটা, এটা দিয়ে আজকে সকালে দারুণ করে মানে খাওয়াটা হয়েছে আর কি। তারপরে জামা কাপড়টি রোদে দিলাম। তো একটু মেঘলা, একটু রোদ, একটু পরে পরে মেঘলা করে আবার রোদও ওঠে, তো শুকায় যাবে, কোনো ব্যাপার না। তারপরে আইসি আমি দুপুরে রান্না করতে। তো দুপুরে রান্নার মেনুতে আছে ঢেঁকির শাক দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। এদিকে ডাল, মুসুর ডাল সিদ্ধ হইতে দিছি। এদিকে আমি দইটাও বইয়াইলাম। তারপরে অনেক কিছু সবজি টবজি লইয়া বইতেছি, অক্ষণে এটি সব কাটাকুটি করুম। রান্না বান্না আরও অনেক পরে, তোমরা দেখতে থাকো। তো অক্ষণে সব রেডি করে রাখুম। কি কি নিছি দেখো, আদা, রসুন, পেঁয়াজ, আলু, তারপরে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, তারপরে একটা পোটলার মধ্যে কাঁঠাল আছে, যেটা কালকে আমার শ্বশুরমশাই আইয়া দিয়া গেছিলো, কালকের ভিডিওতে দেখছই। তো এটি ওখানে সব কাটটা কুটটা রেডি করে রাখুম, পরে রান্না করুম। তো এত আয়োজন কি লাগে, এত রান্না বান্নার আয়োজন, এত সবজি কাটা, তোমরা নিশ্চয়ই ভাবতেছো। এটার কারণ হয়েছে আজকে মানে সনর টিচারেরা খাইতে কইছিলাম, সনরের যে টিচার পড়ায় আর কি। তো সনর রেজাল্ট, ভালো রেজাল্টের কারণে মানে আমরা একটু টিচারের লইয়া একটু খাওয়া দাওয়া করুম আনন্দ করে, এটা ভাবছিলাম আর কি, লেগে টিচারের নিমন্ত্রণ করছি। তো এদিকে সনর বাবা ফ্যান ধুইতেছে, গরমাইয়া পড়ছে, এখন ফ্যানের দরকার হয়। আর ফ্যানটা হইয়া গেছিল নোংরা, 2-3 মাস ধরে চলতেছিল না, তো শীতের দিনের লেগে। তো এটা সনর বাবা ধুইতেছে। আর এদিকে সনর কাজ শুরু করে দিছে। সনর কাজ হয়েছে টেবিল মোছা, তারপরে টিভি মোছা, তারপরে ড্রেসিং টেবিল মোছা, এডি করতেছে। এটা করণের কারণ হয়েছে সন দেখতেছে যে সকাল থেকে আমি প্রচুর কাজ করতেছি, রান্নাবান্না নিয়ে প্রচুর ব্যস্ত। এদিকে সনর বাবা ফ্যান ধুইতেছে, এডি সব দেখে আর সনরও মাথার মধ্যে ঢুকছে যে সনরও আজকে কাজ করণ লাগবো। তো সনর সব পরিষ্কার করে লাইতেছে, আর আমার রান্নাঘরে যাইয়া কইতেছে, মা আমি সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। তো এরপরে আইয়া দেখি সন এডি করতেছে। তো আমি জিজ্ঞাইলাম আর কি যে কেন করছো এগুলো। তো স্বর্ণ করতেছে, তুমি এত কষ্ট করছো সকাল থেকে রান্না বান্না করছো, তুমি তো আজকে ঘরের কাজগুলো করার সময় পাবে না, এই জন্য আমি করে দিচ্ছি। ভাবো এবার। তো আমার মনে মনে ফিল হইতেছে যে আমার মেয়েটা সত্যি বড় হইতেছে। তো যাই হোক, এদিকে এবার আমার রান্নার মানে সব কাটাকুটি রেডি। এদিকে বাঁধাকপিটা কাটটা সিদ্ধ কইরা জল ঝরাইয়া রাখছি, এদিকে টমেটো, ক্যাপসিকাম কাটছি। তো টমেটোটি বিভিন্ন সাইজে কাটছি, বিভিন্ন তরকারিতে দনের লাগে আর কি, এক এক তরকারির সাইজ এক এক রকম। তো এদিকে মশলাপাতি দেখো, আদা, রসুন, তারপরে লঙ্কা, এটি সব পেস্ট করে রাখছি মিক্সার মেশিনে। এদিকে পেঁয়াজ টেয়াজ কাটটা মানে ধুয়ে টুয়ে রাখছি। তারপরে এদিকে কাঁঠাল সিদ্ধ করছি, কাঁঠাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি। এদিকে আলু একটু সিদ্ধ করে জল ফালাইয়া দিছি। তো একটু আলু সিদ্ধ জল ফালাইয়া খাইলে কিন্তু ভালো, লেগে এটা সিদ্ধ করে রাখলাম। তারপরে সোনার বাবা বাজার থেকে আনছে মাংস, দেশি মুরগির মাংস, এখানে 1 কেজি 200 গ্রামের মতো মাংস আছে। তো দেশি মুরগির এখন যে দাম হয়েছে 900 টাকার নিচে, এই 1 কেজি 200 মাংসের দাম 900 টাকা। তো ওখানে ভাবতেছি যে আমি মাংসটা ম্যারিনেট কইরা যাই, তারপরে স্নান টান কইরা একবারে বিকালের দিকে রান্না বইয়ামু। কারণ নিমন্ত্রণ হয়েছে রাত্রেবেলা, মানে টিচার দিনের বেলা আইতে পারতো না, টিচারের স্কুল আছে এর লেগে, তো রাত্রেই আইব। তো মাংসটা ওখানে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট কইরা ঢাকনা দিয়ে রাইখা দিছি, পরে রান্না করুম। তো এবার আইসি আমি ঘরের কাজ করতে। তো সনা তো আজকে সব মুছামুছি কইরা দিল, আমার অনেকটা হেল্প হইলো। তো ওখানে আমি ঘরটা মুছতেছি আর কি, ঘর মুছা তারপরে স্নান করে পূজা দিয়ে
তো বিকেলের দিকে আস্তে ধীরে রান্নাবান্না শুরু করুম। তো এদিকে আবার মা ছেলে মিল্লা লাগাইতে আছে আদা, আমার শাশুড়ি মা সনর বাবা মিল্লা। তো আমি তো কাজ করতেছিলাম, তো সনরে কইছি একটু ভিডিও করে আন, তোর বাবা ঠাম্মা যে কাজ করছে। তো সন যাইয়া ভিডিও করছে আর কি। তো এই যে দেখো কতটি বস্তার মধ্যে মানে মাটি টাটি ঢুকাইয়া, মাটির মধ্যে আর অনেক কিছু দিছে, আমি দেখছি না কি কি দিছে, এটার মধ্যে আদা লাগাইতে আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় তোমরা লগে সামনাসামনি কথা কইতে আইছি। সারাদিন প্রচুর কাজকর্ম করছি, তোমরা হয়তো 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে সম্পূর্ণটা দেখাইছি, কিন্তু আমি সারাদিন প্রচুর কাজ করছি, কিন্তু এই কাজের ফল জিরো। তার কারণটা কমু তোমরা। তখন এসে সন্ধ্যাবেলা সনরে দিছি পাপড় ভাজছে, স্বর্ণ বলে পাপড় ভাজা খাইবো। ওরে বাবা সস নিয়ে আইছে, দেখছো সস দিয়া পাপড় ভাজা দিয়া। দুনিয়াতে দেখছো এরম খানা, এরম স্টাইলের খানা আর দেখছো তোমরা? তো পাপড় ভাজা খাইবো বলে তো পাপড় ভাজা করে দিছি। এখন যাইয়া আনছে টমেটো কেঁচা পেটি দিয়ে খাইতেছে। তো আমি এখন রান্নাবান্না শুরু করে দিছি। তোমরা তো সারাদিন টুকটাক যেহেতু সম্ভব হয়েছে তোমরা দেখাইছি, আর ভয়েস ওভার কইরা কইছি যে কি কি ঘটনা। আজকে নিমন্ত্রিত আসিল সনর টিচার, তো সনর টিচারই আজকে আইতো না। একটু আগে ফোন করছি, যে আমি ফোন করিয়া কইতাছি যে মনে আছে নি যে আমি কইছি কালকে নিমন্ত্রণ করছি। আমি রান্নাবান্না শুরু করে দিছি, তারপরে রান্না শুরু করে ফোন করছি। এবার কয় যে আমিও তোমাদের ফোন করতাম, আসলে আমি এমন একটা অসুবিধা পড়ছি, এখন আইতে পারতাম না। কেরম লাগে ক? অসুবিধাটাও মানে এমন যে কিছু কইতেও পারতাছি না, এমন একটা অসুবিধা পড়ছে আর কি। মানে একটা কি কইতাম, মানে সনর টিচারের ওয়াইফ একটু অসুস্থ আছে। অসুস্থ বলতে তেমন কিচ্ছু না, মানে প্রেগনেন্ট আর কি, বেবি হইব। তো এর লেগে ডাক্তার দেখাইবো। তো আজকে হঠাৎ করে নাকি ডাক্তারে কল করছে, মানে ডাক্তারে ডেট দিছে আজকেই দেখাইতে যাইতে। তো হঠাৎ করে গেছে গা, এর লেগে নিমন্ত্রণ খাইতে আইতে পারতো না। তো সব মানে মাথা গরম হইয়া গেছে এ কথা শুনে। তারপরে আবার ভাবলাম যে মানুষের অসুবিধা তো থাকতেই পারে, কিন্তু মনটাও খারাপ হইয়া গেল। এত কিছু করলাম সারাদিন, মানে স্বর্ণর টিচারেরা খাওয়ানোর একটা ইচ্ছা, তার কারণ হয়েছে স্বর্ণর ভালো রেজাল্ট। তারপরে অলিম্পিয়াড এক্সামেও স্বর্ণ টপার হইতে আসছে প্রত্যেকটা এক্সামে। তো তার কৃতিত্ব অবশ্যই স্বর্ণর টিচারের। তো এর লেগেই স্বর্ণর টিচারেরও ভাবছিলাম একবেলা ভাত খাওয়াবো, কিন্তু কোন দিন আমার নসিবে মানে লেখা আছে জানি না, কোন দিন মাস্টারের খাওয়াইতে পারো আর কি। তো যাই হোক, আবার মাস্টারের দিক দিয়ে আমার আবার দেওর হয়, মামা শ্বশুরের ছেলে, একটু দূর সম্পর্কের আর কি। তো যাই হোক, চলো এবার রান্না কি কি করতেছি দেখাই। বক বক করলে বক বক আর শেষ হইতো না, কথা আর শেষ হয় না, অনেক কথা জমা থাকে, এদি কইতে কইতে শেষ হইতো না। এই যে আমার রান্না চলতেছে, এখানে কাঁঠালের তরকারি, কাঁঠালের তরকারিটা মানে কাঁঠালটা ভাজতেছি আর কি। এর আগে আলু ভাজি, এই যে কাঁঠালের আলুটা ভাজি, তারপরে মাংসর আলুটা ভাজি। এই যে তো এদিকে মাংসটা বয়েছি, ওরে বাবা, এই যে তো মাছটা বইতেছে, আরেকদিন আইয়া খাইব, আজকে খাইতে পারতো না, আরেকদিন আইয়া খাইব। এবার আমি কইতেছি যে আজকে তো আয়োজন করছি, আরেকদিন তো এরকম আয়োজন নাও থাকতে পারে। তো কই যে যা থাকবো তা দিয়েই খাবো, কি করার আছে ক। তো চলো এখন আইটেমে একটু কমাই লাইছি, মানে পনির রান্না করুম ভাবছিলাম, তারপরে মাছ রান্না করুম, এই দুইটা আইটেম বাদ দিয়ে দিছি। এখন শুধু ডাল, বাঁধাকপির পকোড়া, মাংস আর কাঁঠালের তরকারি, এই চারটা। কারণ আমরা তো শুধু ঘরের লোকই খাওয়ার, মা বাবা আর আমরা 3 জন। তো এর লেগে আর মাছটা আমার শ্বশুরমশাই মাছ খাইতো না, আর এর লেগে কই যাচ্ছে একজন খাইতো না, মাছ রান্নাই করতাম না। তারপরে পনির মাও খায় না, বাবাও খায় না। তো আমরা লাগে আর রান্না করে কি করুম, মানে মাছটার লাগে করুম ভাবছিলাম আর কি। তো এই দুইটা আইটেম বাদ গেছে,
আর 4টা আইটেম করতেছি, চলো দেখতে থাকো। শোনো মাংস খাচ্ছে, ভালো লাগছে? স্বাদ হয়েছে? টেস্টি টেস্টি? ঝাল লাগছে? ঝালও লাগছে আবার টেস্টিও লাগছে। আরে কি মজা। সোনার সব থেকে ফেভারিট খাবার কি? বাহ, এইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। দেখো এই যে রয়েছে মসুর ডাল রেডি, তারপরে কাঁঠালের তরকারি একদম রেডি কমপ্লিট, এখানে আছে মাংস একদম কমপ্লিট। আর এটা হচ্ছে বাবার লেগে আলাদা করে রান্না করছি, কারণ বাবা মানে আমরা যেরকম তেল মশলা ঝাল টাল বেশি দিয়ে রান্না করি, এরকম রান্না করলে বাবা খাইতে পারে না, খাইলে ক্ষতি হয়। বাবার কিডনি প্রবলেম আছে, অনেকবার ভিডিওতে তোমরা বলছি বাবার খাওয়ার প্রচুর রেস্ট্রিকশন। এর লেগে বাবার লেগে মাংস দিয়ে আলাদা করে সিদ্ধ করে জল ফালাইয়া তারপরে তেল মশলা কম দিয়ে রান্না করছি। তখন মানে বড় সড়ো রান্নাটি কমপ্লিট। তখন ভাত বইয়েছি, এখানে বাবার লাগে আলু সিদ্ধ দিছি, মা করতেছে বাবার লাগে একটু আলু সিদ্ধ দিতে, আলু সিদ্ধ আর মাংস দিয়ে খাইবো, কাঁঠালের তরকারিও খাইতো না, মুসুরির ডালও খাইতো না। যাক, এরপরে হয়েছে তখনে আলু সিদ্ধটা নামাইয়া আমি পাঁপড় ভাজা রাখবো, চলো দেখতে থাকো। আজকে আমি তোমরা লগে পাঁপড় ভাজার একটা ট্রিক শেয়ার করুম। পাঁপড়টি ভাজা প্রথমে একটা মানে যে কোনো একটা থালা বা পাত্রে লইবা, তারপরে এর 1-2 মিনিট পরে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে একটা এরকম পলিথিনের প্যাকেটে ঢুকাই রাখবা। অনেকেই হয়তো জানো, তবু যারা জানো না তারা লাগে আমি করতেছি। তো আমিও শিখছি, বেশি দিন হয়েছে না, সংসার করতে করতে আসলে অনেক কিছুই শিখন যায় আর কি, শিখা হয়। তো পাঁপড়টি এটার মধ্যে ঢুকাই রাখবো। এবার 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, যত ঘন্টা পরেই তুমি কারোর সার্ভ করবা, একদম মচমচা গরম গরম পাঁপড় থাকবো, কিন্তু মানে একটু নরম হতো না। তো এই ট্রিকটাই আমি এখন ইউজ করুম পাঁপড়টা। তাইলে ধরো কেউরে খাইতে বইয়া তারপরে পাঁপড় ভাজছে দুমু, ওইটাতে মানে যে খাইতে বইব তার লাগেও সমস্যা, বইয়া থাকুন লাগবো, তারপরে আমি যে দুমু আমারও কিন্তু অনেকটা চাপ হইয়া যাইব। তো এর লেগে আগের থেকে ভাজা রেখে দিলে খাওয়ানোর সময় ঝটপট দম যাইব, কোনো সমস্যা হতে না, বুঝছো? পাঁপড় ভাজা কমপ্লিট, প্যাকেটে ঢুকাইয়া একদম মুখ বন্ধ করে রাখিয়া দিছি। এদিকে শশা কাটটাও রাখিয়া দিছি। তারপরে কড়াইতে এখন পকোড়া ভাজতেছি, বাঁধাকপির পকোড়া। তো আমার ভাত রান্নাটাও কমপ্লিট, তো সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন শুধু পকোড়াটা ভাজা হলেই খাওয়া শুরু। তো এদিকে বাবার লাগে আলু সিদ্ধটাও মাখতেছি। তো এদিকে করতে করতে মা বাবাও আইয়া পড়ছে। তো আয়নের পরে আমি সবাইরে জল টল দিয়ে ভাত টাত বাইরে রেডি করে সবাইরে দিতেছি আর কি। শুধু মানে মাছটা আইসে না দেখে একটু মন খারাপ লাগতেছে। আমার শাশুড়ি মাও কইতেছে, শাশুড়ি মায়ের তো আবার ভাই ফুত হয়, তো মাও কইতেছে যে তে আইসে না, যে খারাপ লাগতেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমার পিছনে টিভিতে খেলা চলে, এখন অ্যাডভার্টাইজ দিছে। তো সোনার বাবা খেলা দেখে, মা বাবা গেছে গা খাইয়া, তো আমাদেরও খাওয়া হয়েছে। লাস্টে দিয়ে বইয়ে বইয়ে কতটি শশা খাইছি, খাইয়া এখন পেটটা ফুল। আর আমার ফেভারিট দইটাই খাইতে পারতেছি না, শশা খাইয়া দই খাইতে ইচ্ছা করতেছে কিন্তু পেটে জায়গা নেই। তো সকালবেলা তো দই বইয়েছিলাম, দেখছিলাম তোমরা, লাস্টে আর দেখানো হয়েছে না, মানে বইনের পরে আর দেখানো হয়েছে না, বইয়েতে দেখাইছিলাম। তো যাই হোক, আর সোনার বাবা আমার লাগে একটা পান আনছে, মার লাগে একটা পান আনছে, মা পান টান খাইয়া গেছে গা। আমার পান্ডা এই যে আজকে অতীত নিমন্ত্রণ করিয়া নিজেরা সব খাই লাইছি, অতীত আইসে না, অতীত খাইছে না, এটা সেরা হয়েছে। অতীত নিমন্ত্রণ করিয়া এত আয়োজন করিয়া আমরাই খাইলাম ঘরের মানুষরা, অতীতে আইলো না। ঠিক আছে, ভিডিওটা শেষ করি। সোনার বাবা খালি গায়ে আছে, ক্যামেরার সামনে আইতো না। সোনো এইখানে, এই যে সোনো
সোনোর খাওয়া হয়েছে, তারপরে ওষুধ খাওয়া হয়েছে, ইনহেলার দেওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট। এখন সোনো ঘুমাইব। টাটা করো। টাটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের লাগে টাটা, গুড নাইট। তুলো টাটা দে।